আজকের ভিডিওতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে এক্সেল নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। তোমরা সকলেই জানো তোমাদের এই পরীক্ষায় 15 নম্বর থাকবে ও সময় পাবে 30 মিনিট। তাহলে প্রশ্ন উত্তরে যাবার আগে সিলেবাসটা দেখে নাও, কি কি পরীক্ষা হবে। সিলেবাস: পরীক্ষা হবে ইতিহাসের দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা ও তৃতীয় অধ্যায় ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। এই দুটি অধ্যায় পরীক্ষা হবে এবারের পরীক্ষার জন্য। খুব ছোট সিলেবাস, একটু মনোযোগ সহকারে পড়লেই কিন্তু ভালো নম্বর পেতে পারবে। তাহলে দেরি না করে সাজেশনটা দেখে নাও, কি কি পরীক্ষায় আসতে পারে। 1 দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে প্রতিটি প্রশ্নের মান 1, 3টি করতে হবে। প্রথম প্রশ্ন ক, বাংলার পাল বংশের রাজত্ব শুরু হয় 750, 850, 950 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে 750 খ্রিস্টাব্দে। ক্ষয়ের কোশ্চেনটা দেখো, কবি জয়দেব ছিলেন লক্ষণ সেন, বল্লাল সেন, ধর্মপালের শোভাকবি। সঠিক উত্তরটি হবে লক্ষণ সেনের শোভাকবি। কবি জয়দেব ছিলেন লক্ষণ সেনের শোভাকবি। নেক্সট কোশ্চেন গ, কৈবত বিদ্রোহের নেতা ছিলেন দেবপাল, জয়দেব, রুদক। সঠিক উত্তরটি হবে কৈবত বিদ্রোহের নেতা ছিলেন রুদক। নেক্সট কোশ্চেন, ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যের এলাকাটিকে বলা হতো বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল। সঠিক উত্তরটি হবে বরেন্দ্র। 2 দাগ, এক কথায় উত্তর দাও। এখানেও প্রতিটি প্রশ্নের মান 1, এখানে 2টি করতে হবে, এর জন্য 2 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন ক, শশাঙ্ক কোন ঈশ্বরের উপাসক ছিলেন? উত্তরটি হবে শশাঙ্ক শিবের উপাসক ছিলেন। খ, চোল রাজ্যের প্রদেশগুলিকে কি বলা হতো? উত্তর হবে চোল রাজ্যের প্রদেশগুলিকে মণ্ডলম বলা হতো। নেক্সট কোশ্চেন গ, মামেলুক শব্দটির অর্থ কি? উত্তর হবে মামেলুক শব্দটির অর্থ দাসবংশ। 3 দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে একটি প্রশ্নের মান 2, এখানে একটি করতে হবে, এর জন্য 2 নম্বর থাকবে। কোশ্চেনটা দেখো, গৌড়তন্ত্র কি? উত্তরটা দেখে নাও। কেউ কেউ মনে করেন শশাঙ্কের রাজত্বকালে গৌড়ের গড়ে ওঠা শাসন ব্যবস্থাকেই গৌড়তন্ত্র বলে। গ্রামের স্থানীয় লোকের পরিবর্তে এই সময় রাজ্যের কর্মচারী এবং আমলারা স্থানীয়ভাবে আঞ্চলিক প্রশাসন চালাতে থাকেন। অর্থাৎ শশাঙ্কের গড়া গৌড়ের রাজতন্ত্র হল কেন্দ্রীয়ভাবে রাজ্য পরিচালনা ব্যবস্থা। পরের প্রশ্ন খ, অতীশ দীপঙ্কর কে ছিলেন? কেন তিনি তিব্বতে যান? উত্তরটা দেখে নাও। অতীশ দীপঙ্কর ছিলেন বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং শ্রেষ্ঠ পণ্ডিত। তিব্বতের রাজা জ্ঞানপবের অনুরোধে তিনি দুর্গম হিমালয় অতিক্রম করে তিব্বতে মহাজন বৌদ্ধ ধর্ম প্রচার করতে যান। 4 দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রতি প্রশ্নের মান 3। কোশ্চেনটা দেখো, মাৎস্যনায় কি? খুবই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবারে পরীক্ষার জন্য। উত্তরটা দেখো, মাৎস্যনায় বলতে দেশের অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝায়। প্রথম পয়েন্ট, আক্ষরিক অর্থ। মাৎস্যনায় শব্দটির আক্ষরিক অর্থ মাছের ন্যায় আচরণ। কৌটিল্যের অস্ত্রশাস্ত্রে মাৎস্যনায় এর উল্লেখ আছে। দ্বিতীয় পয়েন্টটা দেখো, প্রকৃত অর্থ। পুকুরের বড় মাছ যেমন সুযোগ পেলে ছোট মাছকে গিলে খায়, তেমনি শশাঙ্কের মৃত্যুর পর বাংলার সবল বিত্তমানরা দুর্বলের সহায় সম্পত্তি আত্মসাৎ করে নিতে থাকে। এই অরাজক অবস্থায় মাৎস্যনায় নামে পরিচিত। 3 নম্বর পয়েন্ট, অবসান। এই অরাজকতার অবসানকল্পে বাংলার গণ্যমান্য মানুষেরা সামন্ত রাজা গোপালকে বাংলার সিংহাসনে বসান। মাৎস্যনায়কালে অভ্যন্তরীণ অরাজকতা ও বিদেশি আক্রমণ বাংলার জনজীবনকে সীমাহীন নৈরাজ্যের দিকে ঠেলে দেয়। নেক্সট কোশ্চেন খ, পাল ও সেন যুগে বাংলার অর্থনীতি কৃষি নির্ভর হয়ে পড়ার পিছনে কারণ কি ছিল? উত্তরটা দেখে নাও। পাল ও সেন যুগে বাংলার অর্থনীতি কৃষি নির্ভর হয়ে পড়েছিল। এর কারণ হলো এই সময় বাংলার অর্থনীতিতে বাণিজ্যের গুরুত্ব ক্রমশ কমে গিয়েছিল। ভারতের পশ্চিম দিকের সাগরে আরব বণিকরা দাপট দেখানোয় বাংলার বণিকরা পিছু হটতে বাধ্য হয়েছিল। এইভাবেই বৈদেশিক বাণিজ্যে বাংলার বণিকদের গুরুত্ব কমে গিয়েছিল। ফলে বাংলার অর্থনীতি অধিকাংশভাবেই কৃষি নির্ভর হয়ে পড়েছিল। 5 দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
প্রশ্নের মান 5। প্রশ্নটা দেখো, ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল কারণ কি ছিল? প্রথমে পয়েন্ট করবে ত্রিশক্তি সংগ্রামের পক্ষসমূহ। কনৌজ অধিকারকে কেন্দ্র করে বাংলার পাল, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার ও দক্ষিণ ভারতে রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। ত্রিশক্তি সংগ্রামের পক্ষসমূহ, এটা কিন্তু 2 নম্বরেও পড়তে পারে। একই উত্তর হবে, এটাই উত্তর লিখবে। ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ, এটা মেন পয়েন্ট করবে। এরপর পয়েন্ট করবে আর্থিক সুবিধা লাভ। পাল, গুর্জর প্রতিহার, রাষ্ট্রকূট 3 রাজশক্তি কনৌজ দখল নিয়ে সেখানকার সম্পদের অধিপতি হতে চেয়েছিল। পাশাপাশি তারা উত্তর ভারতের বাণিজ্য পথগুলির উপর নিয়ন্ত্রণ লাভ করতে চেয়েছিল। দ্বিতীয় পয়েন্ট, ভৌগোলিক গুরুত্ব। কনৌজের অবস্থান ছিল গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলের ঠিক মধ্যবর্তী স্থানে, তাই অবস্থানগত সুবিধা নিতে চেয়েছিল 3 শক্তি। তারা চেয়েছিল কনৌজ তাদের সাম্রাজ্যের মূল কেন্দ্র হয়ে উঠুক। তৃতীয় পয়েন্ট, রাজনৈতিক গুরুত্ব। অষ্টম ও নবম শতকে কনৌজের উপর আধিপত্য বিস্তারের অর্থ ছিল ভারতের সার্বভৌম রাজশক্তির প্রতীকে পরিণত হওয়া। 4 নম্বর পয়েন্ট, সামরিক গুরুত্ব। গঙ্গা যমুনা দোয়াবের মধ্যবর্তী উঁচু স্থানে কনৌজ অবস্থিত ছিল। সেই কারণে জলপথ বা স্থলপথ ধরে কনৌজের থেকে সেনা অভিযান করা ছিল অনেক সহজ ও নিরাপদ। ফলে 3টি শক্তি কনৌজকে দখল করে সেখানে একটি শক্তিশালী সামরিক ঘাঁটি গড়ে তুলতে চেয়েছিল। 5 নম্বর পয়েন্ট, সম্মান ও মর্যাদা লাভ। সব দিক থেকে শ্রেষ্ঠ বিবেচিত হওয়া কনৌজকে দখল করে রেখে 3 শক্তি সম্মান ও মর্যাদা ভোগ করতে চেয়েছিল। উপসংহার, প্রায় 200 বছর ধরে চলা ত্রিশক্তি সংগ্রামে পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট এই 3টি রাজবংশই শেষ হয়ে যায়।